আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দিনদার ইমানদার, আল্লাহর মাহবুব বান্দাবান্দি, তাম পৃথিবী জুড়ে এক কোরআন, এক নবী, প্রিয় নবী, আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবন আদর্শ, সুন্নাহ এবং হাদিস, তা নিয়ে কত বিতর্কের সৃষ্টি হচ্ছে বর্তমান। ইসলাম তো হাস্যকর নয়। ইসলামে একজন ব্যক্তি আলেম পরিচয় দিচ্ছে, মসজিদের ইমাম পরিচয় দিচ্ছে, দাবি করছে যে 15 জন আলোচক আলেমের কণ্ঠ নকল করে সে আবার ভাইরাল হচ্ছে। এটাকে ইসলামিক জগতের শরীয়তের নিয়মে মানায়? নকল কোন জিনিসের প্রাধান্য আছে পৃথিবীতে? নকল টাকা, নকল দলিল, নকল লেখা, নকল কাজ, যেটাকে বলে 2 নাম্বার, যেটা বলে সানি, যেটা বলে অচল, যেটা বলে বাতিল, সেটা নকল। তো টাকার নকল যদি না চলে, দলিলের নকল যদি না চলে, কণ্ঠ নকল দিয়ে মানুষ অস্থির বলছে। একই ব্যক্তি 25 জনের কণ্ঠ নকল করে ওয়াজ শোনায়। এগুলো হাস্যকর দিন, ইসলাম নয়। বক্তার সাইজ দেখে মানুষ জমানো হচ্ছে। 26 ইঞ্চি বক্তা, 28 ইঞ্চি বক্তা, এই ইঞ্চি মাপে কোনদিন বক্তা হয়? আবার দেখানো হচ্ছে যে বক্তা নারী ছিল এত বছর পর্যন্ত, এখন পুরুষ হয়েছে। এ সমস্ত চমক লাগানো কথা দিয়ে মানুষকে আকৃষ্ট করে আয়োজন করে আগমন ঘটানো হচ্ছে। দিন ইসলামের হচ্ছে কি? দিন ইসলাম তো হাস্যকর নয়। অতএব সকল মানুষ অত্যন্ত হুঁশ অবস্থায় ইসলামের সঠিক পথের উপরে, সঠিক নীতির উপরে খাঁটিভাবে, অ্যাকুরেটভাবে, নিখুঁতভাবে অটল অবিচল থাকার জন্য সঠিক ইসলাম অনুসন্ধান করুন। বাতিলকে বাতিল বলুন, হককে হক বলুন। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিকের উপরে টিকে থাকার, ইস্তেকামাত থাকার তৌফিক দান করেন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।